পুজো শেষ হয়ে গেল কিন্তু ব্লগ শেষ হবে না। তো বন্ধুরা আজকে এই পার্টে এমন কিছু দেখাতে যাচ্ছে যেটা দেখলে অবাক হবে কিনা জানি না, কিন্তু মজা ভালো বাবা। তো ঠাকুর দেখতে পেলাম রায়গঞ্জের দিকে। তো এখানে এসে সবার প্রথম যে দুর্গা ঠাকুরটা দেখলাম সেটা হলো এইটা। নেক্সট যেটা দেখলাম সেটা ছিল ব্যাপকভাবে, যেটা দেখতে আমার খুব ভালোই লেগেছিল। প্যান্ডেলটি পুরো সারানো ছিল মাটির হাড়ি দিয়ে, হাড়িগুলোতে ছিল ছোট ছোট পাখি, অবশ্য সেগুলো প্লাস্টিকেরই ছিল। মূলত এই প্যান্ডেলটি পাখির উপর বেস করে বানানো হয়েছিল, যেমনটা কারো বাড়িতে হাড়িতে করে পায়রা বসা হয়। আর এখানকার প্রতিমাটাও কম বেশি ভালোই লাগছিল। তারপরে আমাদের পরের লোকেশন হয় এই দুর্গা প্যান্ডেল। এখানকার দুর্গা প্যান্ডেল কেমন হয়েছিল সেটা পরের কথা, সবচেয়ে বড় কথা এখানে কুলার চলছিল। তারপরে পরের লোকেশনটা হয় খাবারের দোকান। এই তিনজন মহান ব্যক্তি নিজের থেকেও বেশি গুগল ম্যাপের উপর ভরসা করে দোকান খুঁজতে লেগেছিল। তারপরে সেম রাস্তা 3 পাক ঘোরার পর ফাইনালি যেখান থেকে শুরু করেছিলাম তার পাশেরই একটা দোকানে চলে যাই। আর এখানে এসে একটা জিনিস বুঝতে পারলাম, এখানকার জিনিসের টেস্টের চেয়ে গাজলের দোকানের টেস্ট অনেক বেটার। এই দোকানের জিনিস খাওয়ার পর সবার মুখ দেখে আশা করি রিভিউটা বুঝতে পারছো। ওখানকার আরো একটি প্যান্ডেল মোটামুটি ভালোই বানিয়েছিল, এটা মূলত কৃষ্ণের থিমের উপর বেস করে হয়তো বানিয়েছিল। তারপরে লাস্ট এই প্যান্ডেলটি দেখার পর ফাইনালি সন্ধ্যা হয়ে আসে, আর এখান থেকে আমাদের প্ল্যানিং হয় সোজা এখান থেকে যাবো মালদা। একটা পাবলিক বাসে উঠে পড়ি। ফাইনালি 2 ঘন্টার রাস্তা অতিক্রম করার পর আমরা পৌঁছে যাই মালদায়। আর গাইস আজকের দিনে মালদাতে সেই পরিষেবা চলছিল একটা, প্রায় অধিকাংশই প্যান্ডেলে খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল। আর আমরা যেটাতে খাই সেটা খিচুড়ি ছিল না, পোলাও। তাই জন্য আমরা এই প্যান্ডেলের লাইনে দাঁড়িয়ে গিয়েছিলাম। আর তারপরে মেলার স্পেশাল দোকান ফুচকা, এটা ছাড়া মেলা অসম্পূর্ণ। তারপরে আমরা চলে আসি একটা এগ রোলের দোকানে। বিশেষ করে দুঃখটা আমার তখন লেগেছিল পাশের দোকানে দেখি এর চেয়ে বেশি বড় রোল দিচ্ছে। তারপরেও জানি না কেন এই দুই মহান ব্যক্তি কোন স্পেশাল সার্ভিসের জন্য দোকানটি ছেড়ে যেতে চাইছিল না। তারপরে সব ঘোরাঘুরির পর একটা করে আইসক্রিম হাতে রাত 2টার দিকে বাড়ি আসি। নেক্সট আরেকটা পার্ট আসবে, ফলো করে পাশে থাকবে। আর এই ভিডিওতে যদি 200 লাইক চলে আসে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে যার কমেন্টটা সবচেয়ে সেরা মনে হবে তার জন্য স্পেশাল কিছু রয়েছে। তাই বেশি বেশি করে লাইক আর সুন্দর সুন্দর কমেন্ট করো তাড়াতাড়ি। আর যেটা আসছে পার্টের চেয়ে আরো একটু ইন্টারেস্টিং হতে চলেছে, যেখানে পুরো ডবল ধামাকা ওয়েট করছে।